মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা জানেরা, তরুণেরা, এই যুবক বাবাজিরা আমার শুনে রেখে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তকদিরটা বড় করেছিলেন বাবা মার, যে আমার আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। এ মুসলমান ভাইয়েরা, ইতিহাসটা খুলে খুলে দেখতে থাকুন না গেল, ইতিহাস কি নজরে আসে না? এমনও জাতি ছিল যে জাতি মালিকের আইন অমান্য করবার কারণে আমার আল্লাহ তাৎক্ষণিক তাদের উপর আযাব আর গজব নাজিল করেছে। কোন কোন জাতিকে আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, কোন কোন জাতিকে আমার আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, কোন কোন জাতি সুরাত পরিবর্তন করে জন্তু জানোয়ারের মতন বানিয়ে দিয়েছে। ও মুসলমান বাপজিরা আমার, আজ তুমি আমি দুনিয়াদারি করি, খবরদার এটা ভেবে নিও না যে হয়তো আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতা হয়তো হারিয়ে গেছে। নাউযুবিল্লাহ, না 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 না, আমার আল্লাহ পাক তিনি সেই আল্লাহ, এখনো রয়েছেন, তিনি সেই আল্লাহ যিনি আগেও ছিলেন, তিনি সেই আল্লাহ যিনি ভবিষ্যতেও থাকবেন। আমার বিশ্বাস করুন যে আল্লাহ পাক ফেরাউনের মতন মানুষকে শুটকি মাছ বানিয়ে নিদর্শন রেখে দিতে পারেন, যে আল্লাহ নমরুদের মতন মানুষকে আল্লাহ পাক নিদর্শন মুসলমান বানাতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে হামানের মতন মানুষকে নিদর্শন বানাতে পারেন। সেই আল্লাহ চাইলে আজ দুনিয়া ধ্বংস করে দিতে পারেন, তোমার আমার উপরে আযাব আর গজব প্রেরণ করতে পারেন। না না না, কারো কোন রকম পরিকল্পনার দরকার হয়ে যাবে না, শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত করে আল্লাহ পাক দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। মুসলমান তাকদীরটা বড় করেছে, কিসমত থেকে আমার আল্লাহ বড় করেছে, যে আমার আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত করে আমাদিগকে পাঠিয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, নসিবে হাত বোলান যে আমি শেষ পয়গম্বরের উম্মত, না হলে এতদিন আর সময় পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যদি মনে করি যে তোরা আমারই ইবাদত করবি, বান্দা একটা মুহূর্ত সুযোগ পাবি না, আমি এমন নিদর্শন দেখাবো যে আমার ইবাদত করতে বাধ্য হবে। পারে না? আল্লাহ পারেন না? সামান্য করোনার মতন একটা ভয়াবহ পরিস্থিতি আমার মালিক তৈরি করে দিয়েছিলেন, গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, গোটা পৃথিবীটাকে আল্লাহ স্তব্ধ বানিয়ে দিয়েছিলেন। আপনজন সেদিন আপন ছিল না, সেদিন সব দূরে সরে গিয়েছিল। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যদি মনে করি যে আমারই ইবাদত করবি, তো আমি আল্লাহ যে এমন নিদর্শন দেখাবো যে আমার ইবাদত করতে তোরা বাধ্য হবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, প্রিয় ভাইজান এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই তাশরীফ নিয়ে আসবেন। তো সেই ফাঁকে আমি গুনাহগার উঠেছি, দু চারটে কথা আপনাদের কাছে রাখি। যে কথা বলছিলাম, তাহলে কি মনে হয় সেই আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি ক্ষমতা কমে গেছে বলে মনে হয়? নাউযুবিল্লাহ মিন জালিক। উম্মত ভাবে কি তাহলে? ভাইজান ইতিহাস খোলে, আমার আল্লাহ পাক কাউকে ধ্বংস করবার জন্য বড় বড় কামান, গোলা, বারুদের প্রয়োজন হয় না। আমার আল্লাহর নির্দেশ এটাই যথেষ্ট। ইতিহাস পড়েন না, কোরআন শরীফ খোলেন, আল্লাহ নিজে বলেন,
وأرسل عليهم طيرا أبابيل মুসলমান ভাইয়ানেরা আমার আল্লাহ জাল্লে জালালুহু কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এ বাবাজিরা ভাইরা আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা কি দেখো নাই আমি আল্লাহ আবাবিল নামক পক্ষীকে প্রেরণ করে দিয়েছিলাম জাতি ধ্বংসের জন্য। না 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 না, বড় বড় কামান গোলা বারুদ, আমি বড় বড় বোমা ব্যবহার করি নাই, আমি আল্লাহ ওই পাখিকে প্রেরণ করে দিয়েছিলাম। কি ছিল তাদের কাছে? বড় বড় তাদের কাছে কোনো কিছু পাথর ছিল না, তারা তাদের হাতের দ্বারা ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো নিয়ে গিয়ে, ছোট্ট ছোট্ট পাকড় পাথরগুলো নিয়ে গিয়ে ওই জাতির উপরে বর্ষণ করেছিল। আমি আল্লাহ পাক তারই বিনিময়ে এমন ধ্বংস করা করেছে, এমন ভাবে মিটিয়ে দিয়েছি, চার নিশানা পর্যন্ত আমি আল্লাহ বাকি রাখি না। আমার আল্লাহ পাক বলেন, কাসবিম মাকুল, আমি আল্লাহ যার নিশানা বলতে কিছু বাকি রাখি না। ও মুসলমান ভাইজানেরা, বিশ্বাস করুন, সেই আল্লাহ জাল্লে জালালুহু যিনি ওই আবাবিল পাখির মাধ্যম দিয়ে ছোট্ট ছোট্ট নুড়ি কাকর পাথর দিয়ে আল্লাহ জাতিকে ধ্বংস করতে পারে। কোরআনটা খুলে দেখুন, আল্লাহ পাক ব্যাঙ পাঠিয়েছিলেন জাতিকে ধ্বংস করবার জন্য, আল্লাহ উকুন পাঠিয়েছিলেন জাতিকে ধ্বংস করবার জন্য। আজ আমি আপনি যদি মনে করি হয়তো আমার আপনার কৃতকর্মের জন্য আজ আমি এভাবে দুনিয়াদারি করি, না না না, বাপ বড়ই ভুল হবে, চিন্তা ভাবনাটা বড়ই ভুল হবে। বিশ্বাস করুন, আজ যদি আখেরি পয়গম্বরের উম্মত করে আমার আল্লাহ না বানাতো, দুনিয়ার জমিনে এতদিন আমাদের আর টিকে থাকার জায়গা হতো না। কথা ঠিক না? শুধু নসিব বড় যে আল্লাহ শেষ নবীর উম্মত করেছে, গুরুত্ব নেই। ইবাদতের জন্য মানুষ খুঁজতো। আফসোস, আজকে আমরা কোন জায়গায় চলে গেলাম? আমরা কোন জায়গায় পৌঁছে গেলাম? আমাদের পেছনের ইতিহাসগুলো যদি একটুখানি চোখ তুলে দেখতাম, আল্লাহর ভয়, আযাবের ভয়, গজবের ভয়েতে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আউলিয়া বান্দা, আল্লাহ পাকের নেককার সালেহীন বান্দা তাদের জীবনগুলো রাতের ঘুম হারাম করে দিয়েছে। একটু একটু করে সওয়াব যেখানে সেখানেই কামাই করেছে। বিশ্বাস করুন, তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কদর তো তোমার ওটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কদর দেব সেই ইবাদতটা যে ইবাদতের মধ্যে খুশুসিয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। সেটা অল্প হোক, আমি আল্লাহ দেখব, সেটা কম হলেও যদি ইখলাসের সাথে হয়, আমি আল্লাহ ওটাই তোমার জন্য নাজাতের ওসিলা বানাবো। জোরে বলুন। সেটা কমও হতে পারে, এত যে হতেই হবে তার কোনো মানে নাই, অল্পই হোক, তবে ইখলাসটা। আর এই ইখলাস অর্জন করবার জন্য আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। তারপরে পরে এদেরকে দুটো শক্তি, দুটো প্রধান শক্তির উৎস আল্লাহ মানুষ জাতিকে দিয়েছেন। কি? এক নম্বর শোনেন, আল্লাহ এই মানুষ জাতি তথা আমাদিগকে আল্লাহ আকল বা বিবেক দিয়েছে। বুঝেন? কোনটা পায়খানা আর কোনটা দই চিনবার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছে আমাদেরকে। এই বিবেক বা আকল নামটা কি, এটা মানুষকে দিয়েছে। আর এই গুণটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে রেখেছে। জোরে বলুন। তাহলে মানুষের কাছে একটা গুণ যেটাকে বলা হয় আকল বা বিবেক, এই গুণটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে। দ্বিতীয় নম্বর, আরো একটা গুণ বা স্বভাব এই মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন, যেটা হলো জন্তু জানোয়ারের মধ্যে আছে। কি সেটা? কি? নফস বা রিপু যেটাকে বলা হয়। নফস
জন্তু জানোয়ারের মধ্যে আছে, আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। আকল বা বিবেক ফেরেশতাদের মধ্যে আছে, আল্লাহ মানুষের ভেতরে দিয়েছে। দুটো স্বভাব কম্প্যাক্ট করে আল্লাহ আশরাফুল মাখলুকাতের তাকমা দিয়ে মানুষকে বললেন, যাও তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানালাম, বিশ্বাস করো এতটাই শ্রেষ্ঠ, এতটাই মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই বিবেক এত মহৎ জিনিস, তুমি এই বিবেকের উপরে চলাফেরা করে এমন মর্যাদা লাভ করতে পারো যে আমি আল্লাহ তোমাদের মাকামকে ফেরেশতাদের থেকে উচ্চ বানিয়ে দিই। দ্বিতীয় নম্বরে আবার আল্লাহ ঘুরিয়ে বলছেন যে শোনো, আরো একটা তোমাদেরকে দিয়েছি যেটাকে বলা হয় রিপু বা আত্মা নফস। এটা আবার এত কঠিন বা জঘন্য, জানো না যে এর দাসত্বে পড়ে গেছে বা এর গোলামি যে করতে পেরে গেছে, সে আবার এতটাই নিচে নেমে গেছে, আল্লাহ তার সার্টিফিকেট দিচ্ছে কোরআন পাকে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও খারাপ। তাহলে দুটো জিনিসকে নিয়ে আমাদের চলাফেরা করতে হয়, খাসলাতে মালাইকা আর একটা হচ্ছে এদিকে জন্তু জানোয়ারের স্বভাব, দুটোকেই রয়েছে। এখন এই দুটোকে নিয়ে আপনি চলছেন, চলার সময় আপনাকে আল্লাহ বিবেচনা করবার মতন একটা সুন্দর ক্ষমতা দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ যখন সর্বপ্রথম এই আকল বা বিবেকটাকে যখন তৈরি করেছেন, সৃষ্টি করবার পরে আমার আল্লাহ পাক ওই আকলকে প্রশ্ন করছেন, বল আমি কে? আল্লাহ প্রশ্ন করছেন, বল আমি কে? ওই সময় জবাবে বলেছিল আল্লাহ আনতা রব্বি, আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক, আমি তো আপনারই মাখলুক। বিবেক উত্তর দিয়েছে। আল্লাহ যখন এই নফস বা রিপুকে তৈরি করেছেন, তৈরি করবার পরে একই প্রশ্ন আবার তাকে করছে, এই বল আমি কে? আল্লাহ ঘুরিয়ে তাকে জবাব দিয়ে বলছেন, মানে নফস তখন ঘুরিয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিয়ে বলছে আপনি আপনি আর আমি আমি। আচ্ছা, দুটো প্রশ্ন কেমন উত্তর হলো বলেন তো? দেখেন দুটো প্রশ্নের উত্তর কেমন। একটা হলো আকল, তাকে আল্লাহ প্রশ্ন করেছেন, জবাব দিয়েছে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার খালিক, সৃষ্টিকর্তা, আর আমি আপনারই মাখলুক। ঘুরিয়ে যখন রিপু বা নফসকে প্রশ্ন করছে, সে ঘুরিয়ে একটা উত্তর দিচ্ছে আপনি আপনি আমি আমি। দুটো উত্তরের মধ্যে ডিফারেন্স পাচ্ছেন? কিছু পার্থক্য বোঝা যাচ্ছে? এই হলো দুটো উত্তর। আল্লাহ যখন দেখলো যে এর ভেতরে, এই নফসের ভেতরে যে নফসানিয়াতটা আছে, এটাকে মেটানোর কি উপায় হতে পারে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, মালাইকা এদিকে এসো, এক কাজ করো, একে এখান থেকে নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দাও, আগুনে ফেলে দাও। ফেরেশতারা নিয়ে গিয়ে আগুনের ভেতরে রেখে দিলেন। শোনেন মুসলমান ভাইজানেরা আমার, এই সোনা মালিক বাপজিরা, আল্লাহ পাকের মালাইকারা ওইখান থেকে নিয়ে গিয়ে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছেন, একদিন দুই দিন নয় গো, কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বৎসর ওই জায়গায় জ্বলন্ত আগুনে ফেলে রাখা হলো। 100 বৎসর অতিক্রম হয়ে যাবার পরে আবার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক আমার ফেরেশতাদিগকে অর্ডার করলেন, আমার মালাইকারা যাও, চলে যাও, চলে যাও, ওখান থেকে বার করে নিয়ে এসো। আল্লাহ পাকের সামনে হাজিরা করা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনেতেও দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, বল আমি কে? যে প্রশ্ন আগে করেছিলেন একই প্রশ্ন 100 বৎসর পরে করলেন, তবে ফারাক হলো এতটাই, 100 বৎসর তাকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাবার পরে আমার আল্লাহ পাক এই প্রশ্নটা করে দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বাস করুন কি জটিল আর কঠিন জিনিস। 100 বৎসর আগুনের মধ্যে পুড়বার পরেও ও ঘুরে এসে মালিকের জবাব দিয়ে বলেছিলেন আপনি আপনি আর আমি গোলাম আমি। বুঝতে পারলেন? 100 বৎসর পরেও জলে, মানে জ্বালা পোড়া হবার পরেও খসলত পাল্টায়নি। আল্লাহ আপনি আপনি আমি আমি। এই নফস যেটা মানুষের ভেতরে ঢুকে আছে,
বিশ্বাস করুন, এত জটিল আর কঠিন যে এর দাসত্ব হয়ে গেছে, মানে নফসের যে গোলাম হয়ে গেছে, তার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে। আর যে নফসকে নিজের গোলাম মানাতে পেরেছে, আল্লাহ তাকে বেলায়াতের উচ্চ মাকাম দান করে দিয়েছে। দুটো লাইন বাস বাবু। তো এই নফসের যে গোলাম হয়েছে, তার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে। আজকের দিনে তাকিয়ে দেখবেন, আমাদের মধ্যে অধিকাংশই লক্ষ্য করলে এটাই দেখা যায় যে আমরা এই নফসের গোলামির পেছনে পড়ে গেছি। রিপুর তাড়না, আত্মার চাহিদা, আত্মার খোরাক, বুঝেন? মন চেয়েছে আমাকে করতে হবে, আমার মন বলেছে এটা করতে হবে, সেটা সঠিক কি বেঠিক আমার দেখার দরকার নাই, ভুল কি ঠিক এটা আমার যাচাইয়ের দরকার নাই। আগে বলেছি যেহেতু আমি করব তো করেই দেখাবো। ঠিক না ভুল বলছি? হচ্ছে কি হয় না বলেন? আজকে আমাদের এই সমস্যা। চলেন আপনাদেরকে বলি, দেখেন এটা কি রকম জিনিস, এটা কত জঘন্য এবং কঠিন জিনিস। আসুন আপনাদেরকে বলি, আল্লাহ এর আবার কতগুলো কোয়ালিটি বলে দিয়েছেন। আসেন আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নওজওয়ান তরুণ বাপজিরা আমার, এ সোনা মানিক বাবাজিরা, বিশ্বাস করুন আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম দয়াময় আমার মালিকের সামনে আবারও পুনরায় যখন একই উত্তরখানা ফিরে এলো, আমার আল্লাহ আবারও ফেরেশতা দিগকে ডেকে শোনাতে লেগেছিলেন, আমার মালাইকারা বিশ্বাস করো 100 বৎসর আগুনের মধ্যে দিলাম, তথাপি স্বভাবটা পাল্টালো না, এখনো পরিবর্তন হলো না। এক কাজ করো, একে তো জব্দ করো, কি উপায় রয়েছে? এক কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই মুহূর্তে একে নিয়ে চলে যাও, একে বন্দিশালার মধ্যে বন্দি করে রেখে দাও, একে আটক করে রেখে দাও, একে বন্দি করে দাও। না 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 না, খবরদার একে আজ থেকে কিছু খেতে দেবে না। প্রথম আল্লাহ বললেন আগুনে জ্বালাও, হলো না। দ্বিতীয়বার আল্লাহ বললেন এক কাজ কর, একে বন্দি কর, তবে আজ থেকে উপায় হলো একে কিছু খেতে দিবি না, ক্ষুধার্ত অবস্থায় রেখে দে, ক্ষুধার্ত অবস্থায় রেখে দে। মুসলমান ভাইজানেরা আমার, ও সোনা মানিক বাপজানেরা, শুনে রেখে দিন, 100 বৎসর ওইভাবে কেটে যায়, 100 বৎসর ওইভাবে কেটে যাওয়ার পরে আবার আল্লাহ জাল্লে জালালুহু আবারও ডাক দিলেন, আমার মালাইকারা এক কাজ করো, 100 বৎসর অতিবাহিত হয়ে গেল, এবারে বার করে নিয়ে এসো। আমার আল্লাহ পাকের কাছে হাজিরা করানো হলো। এ মুসলমান ভাইজানেরা আমার, আমার আল্লাহ জাল্লে জালালুহু পুনরায় প্রশ্ন করতে লেগেছিলেন, বল আমি কে? রবের প্রশ্ন, বল আমি কে? হু অ্যাম আই? আমার পরিচয়টা কি এবার তুই দে। তৃতীয় ক্ষেপ যখন ওই অবস্থায়, ও এবারে দাঁড়িয়ে মুখ খুলে বলছেন, আল্লাহ আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার রব, আপনি খালেক, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার প্রতিপালক, আল্লাহ আপনিই তো আমার রব। সুবহানাল্লাহ বলেন। এও জব্দ, তবে কতদিন পরে? কতদিন পরে? 300 বছর কেটেছে, তবেও তাও হতো না। আমার আল্লাহ বললেন, দেখ একে জব্দ যদি করতে হয় নিজের নফসকে, একটা জায়গায় জব্দ করার লাইন, সেটা হলো ওকে ক্ষুধার্ত অবস্থায় রেখে দে, ক্ষুধার্ত অবস্থায় রাখ। ভাইজান চলেন এবারে এটাকে আমরা বর্তমানে একটু পর্যবেক্ষণ করে মিলাই দেখি, আমার মালিকের সেদিনের সেই বিচারটা সত্য না মিথ্যা। আপনি বলেন, আপনার পেটে খিদে, বিশ্বাস করুন পেট ভরাবার জন্য যখন খিদের পর খিদেই দিন কাটে, তখন যখন কোনো দিকে কোনো চারা পাওয়া যায় না, পরিশেষে গিয়ে মালিকের কাছে হাজির দিতে হয়, আল্লাহ রেজেক নেই, আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ কিছু ব্যবস্থা করে দেন। হয় কি হয় না?
মানুষ যখন সব থেকে এই পেটের সমস্যায় বেশি জর্জরিত হয় তখনই মানুষ বেশি খোদাভীরুতার দিকে পৌঁছে যায়। ঠিক না ভুল বলছি? এ কারণে তরিকাতের লাইনে যতগুলো সবক আছে তার ভেতরে প্রথমত যে শিক্ষা দেওয়া হয় আউলিয়া কেরামদের দ্বারা, সেই শিক্ষাটাই হলো এই নফসের সঙ্গে মুজাহিদা করা। নফসকে কি করে কন্ট্রোল করতে হয়। তুমি যদি নফসকে কন্ট্রোল করতে পারো তুমি সব কিছুকেই কন্ট্রোল করতে পারবে। যে যার নফস কন্ট্রোল নাই সে ব্যক্তির সবকিছুই হাতের বাইরে। মুসলমান করেন ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও সোনা মানিক বাপজানেরা, আবার বিশ্বাস করুন। তাই তো আবার আল্লাহ পাক জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ পাক এই নফসকে জব্দ করবার জন্য আমি আল্লাহ পাক ইসনা আশারা শাহরান, আমি আল্লাহ 12টা মাসকে বানিয়ে দিলাম। 12টা মাসকে বানিয়েছি। ইসনা আশারা শাহরান, 12টা মাসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই 12টা মাসের মধ্য থেকে একটা মাস আমি আল্লাহ যেটাকে শাহরুল্লাহ বলে নির্বাচন করেছি। একটা মাসের কথা শোনাবো, এই মাসটাকে আমি আল্লাহ এত ভালোবেসেছি, এত প্যার করেছি উম্মাত। ওই মাসটা তোমাদের জন্য এই রিপুবা নফসকে জব্দ করে জান্নাত পাবার জন্য সহজ রাস্তা। আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জাল্লে জালালুহু ওই 12টা মাসের মধ্য থেকে পবিত্র শাহরুর রমাদান মাস তথা রমজান মাসটাকে আমি আল্লাহ এমন আকারে বানিয়ে দিলাম যে বান্দা ওই মাসটাই তুমি যদি আর আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল থাকতে পারো, বিশ্বাস করো তোমার ভেতরে থাকা হিংস্র জন্তু জানোয়ারের মতন রিপু বা নফসের কুওয়াত, নফসের তাকাত থাকে তুমি নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম হয়ে যাবে। শাহরুর রমাদান, রমজান মাস, এক মাস বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য খাদ্যটাকে হারাম করেছি। রোজা রাখা অবস্থাতে খাদ্যটাকে হারাম করেছি। সুতরাং যেটা তোমাদের জন্য দৈনন্দিন জীবনে হালাল, আজকে সেটাও তোমাদের জন্য এই রোজা চলতিকালীন সময়ে হারাম। ঠিক তো না ভুল বলছি? এসো কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করতে শেখো। আল্লাহ বললো ওকে জব্দ কর। ওকে জব্দ করার প্রধান উৎস হচ্ছে ওকে আগে খিদের মধ্যে রাখ। যত বেশি খিদে থাকবে ও তত বেশি আল্লাহ আল্লাহ করবে। আর ওকে যখনই তুই ওর পেট ভরিয়ে দিবি, বিশ্বাস কর ও তখনই তোর সাথে খারাপ ব্যবহার করে যাবে। কথাটা ঠিক কি মিলছে বাস্তবের সাথে? আপনি মিলিয়ে দেখেন তো দেখি দৈনন্দিন জীবনে। আর এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দারে 12টা মাসের ভেতরে এই মাসটাকে আমি আল্লাহ নির্বাচন করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই মাসটার রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। জোরে বলুন। তবে শোনো, এটা শুধু ফরজ এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ এটাকে ফরজ করার পেছনে কারণটাও বলি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর জন্য হয়ে যাও তথা তোমরা মুত্তাকি হয়ে যাবে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? মুত্তাকি হবার প্রধান রাস্তা মানে তাকওয়া অর্জন করার মূল উপায় হলো এই পবিত্র মাহে রমাদান মোবারক। আদায় করি আমরা। আমাদের ঘরের ছেলেদের দেখবেন তো দেখি, অধিকাংশই রমাদানুল মোবারক মাস আসে অথচ রোজা রাখে না। নানান রকম তাল বাহানা সমস্যা দেখায়। ঠিক না ভুল বলছি? দেখায়। এই যে দেখাচ্ছে, এ দেখানোর পেছনেও কারণটা হলো এর নফস বা রিপুর তাড়নায় পড়ে কাজটা করছে। তাই নয়? মুসলমান গুরুত্ব চিনল না। আকারে মুসলমান ভাইজানেরা আমার, এই সোনা মানিক বাবুজিরা আমার, বিশ্বাস করুন কে
কিতাবটা খুলে খুলে দেখুন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী দয়া নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফরমাতে লেগেছেন, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে আরামের বিছানায় আরাম করেছিলাম। এমত অবস্থাতে আমি রাসূলুল্লাহ আমি স্বপনে দেখতে পেলাম দুইজনা ফেরেশতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুম থেকে উঠালেন, আমার দুটো বাজু ধরে নিয়ে আমাকে তুলে তুলে নিয়ে গিয়ে সামনে একটা দুর্গম রাস্তার দিকে সওয়ার করতে লাগলেন। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওদিকে যেতে থাকলাম, কিছুটা দূর চলে গেলাম, যাবার পরে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দেখলাম আমি নবী আমাকে একখানা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। নবী বলেন আমি স্বপ্ন দেখছি, দুটো ফেরেশতা এসেছে, দুজন আমাকে দুটো হাত ধরে নিয়ে বলছেন চলুন আমাদের সাথে, নিয়ে গিয়ে একটা পাহাড়ের পাদদেশে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে বলছে হুজুর এই পাহাড়ের উপরে উঠতে হবে। আমি নবী ও পাহাড়ের উপরের দিকে তাকিয়ে ভাবলাম, বললাম যে আমি তো উঠতে পারবো না, এখানে কি করে উঠবো, আমি উঠতে পারবো না। ওই সময় দুইজনা ফেরেশতা আমাকে জবাব দিয়ে বলছেন হুজুর আপনি উঠুন, আমরা আপনাকে সহযোগিতা করব। জোরে বলুন, আপনি চলুন, আমরা আপনাকে সহযোগিতা করব ওঠানোর জন্য। একটু শোনেন, হাদিস পাকটা শোনেন, বানানো গল্প নয়, হাদিস শরীফ শোনাচ্ছি। রোজা না রাখলে বিশেষ করে তাদেরকে একটু শোনাবেন। মুসলমান ভাইজানেরা আমার, ও নওজোয়ান তরুণ বাপজিরা, ও সোনা মানিক বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহ পাকের ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য করব, আপনি উঠতে থাকুন। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার ফেরেশতাদের সাথে করে নিয়ে ওই পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহ নবী দয়া নবী বলেন আমি যখন ওই পর্বতের ওই পাহাড়ের মাঝখানে যখন গিয়ে পৌঁছে গেলাম, বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ বিকট চিৎকারের আওয়াজ কানে আসতে লাগলো, আকারে আর্তনাদ চারিদিক থেকে যেন আমি নবী আমার কানে ভেসে ভেসে আসে, বিকট চিৎকারের আওয়াজ, গর্জনের আওয়াজটা ভেসে ভেসে আসে। আমি নবী আর থাকতে না পেরে আমি রাসূলুল্লাহ ওই সময়তে ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করতে লাগলাম এই যে আওয়াজটা ভেসে ভেসে আসে, এই আওয়াজটা কোথা থেকে আসতে লেগেছে, এটা কিসের আওয়াজ, এই আওয়াজটা কিসের থেকে আসে? ও মুসলমান ভাইজানেরা আমার, ও সোনা মানিক বাপজিরা, ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে বিকট গর্জনের আওয়াজটা আপনি শুনতে পান, এই গর্জনের আওয়াজটা দুনিয়ার অন্য কোনো শব্দ নয়, এই আওয়াজটা হলো আযাবে জাহান্নামীদের আওয়াজ। হুজুর এটা জাহান্নামীদের চিৎকার। আল্লাহর নবী বলেন আমি ভয় খেয়ে গেলাম, কলিজা ফাটানো আর্তনাদ, আমি ভয় খেয়ে গেলাম। আল্লাহ এত কঠিন চিৎকার। নবী বলেন আমি আমাকে সাথে করে নিয়ে আরো একটু আগিয়ে গেলাম, আমি আরো একটু আগিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন আমি আরো একটু আগিয়ে গেলাম। ও ভাইয়ারা, নবী আমার দয়াল নবী বলে কিছুটা দূর যখন আগিয়ে গেলাম আমি রাসূলুল্লাহ আমি
দেখতে পেলাম, আমার আল্লাহ আমাকে দেখালেন, আমি দেখতে পেলাম একদল ব্যক্তিকে পা দুটো উপরের দিকে করে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা আছে। পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে এইভাবে ঝুলিয়ে রাখা আছে। আর শুধু এখানে শেষ নয়, ওর গালের দুইটা চোয়াল দুই দিকে যেন ধারালো অস্ত্র দিয়ে কর্তন করা হচ্ছে, কাটা হচ্ছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করতে লাগলাম, কি অপরাধ ছিল এই ব্যক্তিগুলোর? এভাবে কেন এদেরকে সাজা দেওয়া হয়? এদেরকে এত কষ্ট কেন দেওয়া হয়? অপরাধ খানা এদের কি ছিল একটু যদি বলতেন। ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মতো ওই সকল উম্মত যারা রমজানুল মুবারক মাস পাবার পরেও রমজানের রোজা রাখে না। দিনের বেলা যারা নিজের গোগ্রাসে জন্তু জানোয়ারের মতন আহার খেয়ে গিয়েছে, আজকে তাদের আযাব আল্লাহ ঠিক এইভাবেই নির্ধারণ করেছে। পা দুটোকে উপরে টাঙিয়ে দিয়েছে, মাথা নিচের দিকে, দুইটা গালের চোয়ালে ধারালো অস্ত্র দিয়ে শুধু পেঁচানো হচ্ছে। ঝরঝর ঝরঝর করে রক্ত গড়িয়েই চলেছে, আর ওই ব্যক্তিটা চিৎকার দিচ্ছে। অপরাধ, রমজান মাস পেয়েছে অথচ রোজা রাখে না। রমজান পেয়েছে অথচ দিনের বেলা খেয়েছে। রোজাদারদের সামনে সামনে দিনের বেলা খেয়েছে। কি বুঝতে পারলেন? আরো শুনবেন। এরপরেও মন চায় না যে রমজানের রোজাকে আমরা কিভাবে তরক করি। উম্মাত বড় কঠিন দিন সামনে, বিশ্বাস করুন। তাই আগে নিয়ামতগুলো দিয়েছে, কাজে লাগান। আমলিয়াতের জিন্দেগি কতটা আছে কাউকে বিশ্লেষণ করতে হবে না, ব্যাখ্যা দিতে হবে না। চোখ বন্ধ করে 5টা মিনিট মুরাকাবা করেন নিজেকে দিয়ে, যে আমি যে আমল করেছি এর উপরে নির্ভর করে টিকবো কি করে। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ময়দানে মাহশারে আমার আল্লাহ তোমার আমলনামা তোমার হাতে ধরিয়ে দেবে, দিয়ে বলবেন ইকরা, পড়ো, কাতাবাকা কা নফস, ইকরা কাতাবাকা, তোমার কিতাবটাকে তুমি পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব। বান্দা, আজকের দিনে তোমার হিসাব আর কাউকে করতে হবে না, নিজে নিজের হিসাবই করতে পারবে। কে বিচার করবে? কাউকে বিচার করতে হবে না, তুমিই করো না সারা জীবন কি করেছো। তাই ক্ষুদ্র ক্ষুদ্র জারিয়াগুলোকে কাজে লাগান। নবী বলেন, আম্মা রমাদানুল মুবারক মাস আসলে একটু নেকি কামাই করে নাও। আমার উম্মতের জন্য বিশেষ করে আল্লাহ পাক এই মাসটা এত বড় নিয়ামতের মাস করেছে। আমার উম্মত এই মাসের হক যদি পরিপূর্ণ আদায় করতে পারে, আমার আল্লাহ জাল্লে জালালুহু আমার উম্মতটাকে যেভাবে মায়ের পেট থেকে নবজাতক শিশু জন্মায় তথা তার জীবনে কোনো পাপ বা গুনাহ রাশি থাকে না, রমজানুল মুবারকের পরিপূর্ণ হক যদি আমার কোনো উম্মত আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি ও ঠিক ওই রকম শিশু জন্মাবার মতন বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে। তো পারতাম না আমরা? আদায় করেছি। যেদিকেই তাকান সেদিকেই সওয়াব, যেদিকেই তাকান সেদিকেই সওয়াব। কথা ঠিক না ভুল বলছি? যাই করতে যান, নামাজ পড়বেন তাতে সওয়াব। এমনি দিনে 1 টাকা দান করলে যা সওয়াব পেতেন, ওই দিনে আপনি 1 টাকা দিলে তার 70 গুণা বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এমনি দিনে আপনি ইফতারি নিজে করছেন, নিজে খাচ্ছেন, লোককে দান করছেন, খাওয়াচ্ছেন, যা সওয়াব পেতেন ওই দিনে স্পেশাল করে আপনাকে সওয়াব দেওয়া হবে। নবী আমার বললেন, একটা রোজাদার ব্যক্তি যদি কোনো একটা অসহায় রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, আমার আল্লাহ পাক ওর আমলনামায় একটা পূর্ণ রোজার সওয়াব দান করে ইফতারি করানোর জন্য। আর আজকে আমরা করাই, কিন্তু আমাদের ভেতরে সওয়াবের খেয়াল থাকে না, আমাদের ভেতরে খেয়াল থাকে লৌকিকতা।
যদি 10 টাকা দিই তো পেছনের দিকে ভাবি এ 10 টাকার ফিডব্যাক আমি কতটা আশা করতে পারি, ঠিক না ভুল? 27শে রমজান চাচা বস্ত্র বিতরণ করবে, ডাক দিয়েছে, লক্ষ্য করে দেখা যায় বড় বাজার থেকে সব থেকে লো কোয়ালিটির কাপড় যেগুলো আছে কিনে এনে বস্ত্রে ছেড়ে দিয়েছে। যদি দেখা যায় এদিকে দাঁড় করিয়ে দেওয়া হয় তো সূর্যের আলোয় দাঁড়ালে পরে এমাথা ওমাথা সব দেখা যাবে। এটার নাম নয়, যে কারণে রাসূলুল্লাহ বলতেন, ও বাবা সাহাবীরা বিশ্বাস করো, তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করো, আল্লাহ তোমাদের আমলনামায় এই উহুদ পাহাড় পরিমাপের সওয়াব দেবে। তবে বাবা শোনো, একটা সময় এমন আসবে যে সময় উম্মতেরা উহুদ পাহাড় পরিমাপের দান করবে কিন্তু একটা খেজুরেরও সওয়াব পাবে না। উহুদ পাহাড় দিয়ে দেবে সওয়াব। আগারে মুসলমান ভাইজানেরা আমার, এ যুবকেরা তরুণেরা, তাই কাজে লাগান, কাজে লাগান, কাজে লাগান। না 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 না, মরণের কোনো গ্যারান্টি নাই রে বাবা আমার। আসছে পবিত্র রমাদানুল মুবারক, কে জানে পরবর্তী রমাদান কি অবস্থায় কাটবে। ও ভাইজানেরা আমার, এই রমাদানুল মুবারকটাকে কাজে লাগান। আপনি নামাজ পড়ুন, পরিবারকে নামাজ পড়ার তাগিদ দেন। আপনি কোরআন পড়ুন, পরিবারকে কোরআন পড়ার তাগিদ দেন। আপনি দান খায়রাত করুন, সবাইকে দান খায়রাতের জন্য উৎসাহিত করুন। আপনি ভালো ভালো কিছু দান করুন, মানুষকে উৎসাহিত করুন। ও ভাইয়েরা, মনে পড়ে যায় একজন আল্লাহর বান্দার জীবনী। আল্লাহ পাকের একজন বান্দা, আরে বড় গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই। আল্লাহ পাক গরিব করে দুনিয়ার জমিনে বানিয়ে দিয়েছেন। দিন আনে দিন খায়, প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে, যা মুনাফা পায় ওটা দিয়েই তার সংসার চলে যায়। কিন্তু কি কথা বলবো, হঠাৎ ভাগ্যের তাড়না, আল্লাহ পাকের বান্দা রমাদানুল মুবারকের রোজা রেখেছে, সপরিবারের সবাই মিলে রোজা রেখে দিয়েছে। আফসোস, ওই দিনে আল্লাহর বান্দা ইফতারি কিনবে, ইফতারি যে কিনবে, ওই ইফতারিটা কিনবার মতন পয়সা তার কাছে না। রোজা রেখেছে, নিজে রেখেছে, পরিবার বাচ্চারা সবাই রেখেছে, কিন্তু ইফতারি কিনবে যে ইফতারি কেনার পয়সা নাই, কাজও নাই। বড় আফসোস, মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি না হয় পারবো কষ্ট করে সহ্য করে নিতে, পরিবার বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, আল্লাহ এদের কি হবে। আল্লাহ আল্লাহ আমি তো এক গ্লাস পানি খেয়ে হলেও নাই কাটিয়ে দেব, আল্লাহ আমার পরিবার বাচ্চাদের মুখে কি ইফতারি তুলে দেব। আল্লাহ বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে। দীর্ঘক্ষণ চিন্তা করে করে পরিশেষে একটা সমাধান বার করলেন যে আমার এলাকাতে একটা বড় অর্থ সম্পন্ন মানুষ রয়েছে, মানে প্রচুর পয়সাওয়ালা ব্যক্তি। যাই একবার ওনার কাছে যাব, গিয়ে ওনাকে গিয়ে বলবো আপনি আমাকে কিছু টাকা ধার দেন, ধার দেন। আজকে আমার পরিবারের মুখে ইফতারি তুলে দেব, আমার কাছে অর্থ নাই, তাই আমাকে কিছু টাকা ধার দেন, কিছুদিন পরে আমি আপনাকে পরিশোধ করে দেব। মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের বান্দা বাড়িয়ে পড়েছেন ওই ব্যক্তিটার উদ্দেশ্যে। সোজা বাড়ির দরওয়াজায় গিয়ে আঘাত করছে, বাড়ি আছে? ভেতর থেকে কে? ভাইজান এসেছিলাম আপনার কাছে বড় একটা আশা নিয়ে। কি না, রোজা রেখেছিলাম সপরিবারে, কিন্তু কাজের অবস্থা খুবই খারাপ, বাড়িতে ইফতারি কিনবো সে পয়সা নাই, তাই আপনি যদি কিছু টাকা ধার দেন, বাড়িতে গিয়ে একটু ইফতারিটা কিনে বাচ্চাদের মুখে সবাই মিলে একটু ইফতারি করতাম, তবে আমি পয়সা আপনাকে ফিরিয়ে দেব, কয়েকদিন আমাকে সময় দেন। আচ্ছা, এর মধ্যে ভুল পেয়েছেন কিছু ছিল কি? কিন্তু কিছু করার নাই, যার পয়সা আছে তার কিছু তো গুণ আছে নাকি? এই জায়গায় যারা বসে আছে কি মনে হয় সবাই কোটিপতিরা বসে আছে? বিশ্বাস করুন, এজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, বান্দারে আমার একটা দরিদ্র ব্যক্তি একটা ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ দ্বীন ইসলাম শরিয়ত সম্পর্কে এরা যতটা সচেতন ওরা ততটা।
চাইতে গেছে, টাকা দেওয়া তো দূরের কথা, দূর দূর করে তাড়া করেছে। ও ভাইজান বলেন, সমাজে কি এরকম দেখেছেন কোনোদিন? না, দেখে থাকবেন, দেখবেন সমাজে পরীক্ষা করে করে অর্থ সম্পন্ন ব্যক্তি, প্রচুর পয়সা রয়েছে, গিয়েছেন, কই গো আমাদের মাদ্রাসাটা রয়েছে বা আমাদের এখানে মসজিদটা রয়েছে, মসজিদের সংস্কারের কাজ হবে বা একটা জলসা হবে, কিছু টাকা দেন না। বিশ্বাস করুন, যদি 50 টাকা দেয় তো 100টা কথা শোনাই, তারপরে 50টা টাকা বার করে। এদিকের মানুষেরা ভালো হয়তো এরকম নয়, কিন্তু আমি বলছি বর্তমান সমাজের মানে অবস্থাটা বলছি, যেটা আপনি পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ ভাইজান বললেন এটা সত্য না মিথ্যা। 10টা টাকা দেবে তো 20টা কথা শোনাবে তাকে আগে, তারপরে 10 টাকা হয়তো বার করে দেবে। এটাই আমাদের। তো এই ব্যক্তিটা বড় চিন্তা ভাবনা করে গিয়েছিল, কিন্তু আফসোস তার নসিবে নাই। দূর দূর করে বাড়ি থেকে তার, তুমি ইফতারি করবে তো আমি কি করবো, যাও যাও এখান থেকে বেরিয়ে বলে নানান রকম অজুহাত দেখিয়ে তাকে ওখান থেকে বার করে দিয়েছে। যখন ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর বান্দা ওর বাড়ি থেকে বার হচ্ছে, বাস বাড়ি থেকে পাটা যখন চৌকাঠ থেকে বার করেছে, সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে পানি কাঁদতে 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 আল্লাহ কি জানাচ্ছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, কি এমন দোষ ছিল গো মালিক আমার, আল্লাহ আপনি আমাকে কেন এরকম গরিব করে দুনিয়ায় বানালেন আল্লাহ। আল্লাহ পাক, আপনি যদি দুনিয়ার জমিনে আমার অর্থ দিতেন, আপনি যদি আমার সম্পদ দিতেন, আজ কারো কাছে হাত পাততে হতো না গো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, পরিবারের সবাই রোজা রেখেছে, আল্লাহ ওদের মুখে ইফতারি তুলে দেব, আমার কাছে অর্থ নাই, আল্লাহ আমি তো চাই না গো মালিক, আমি ধার আকারে চেয়েছিলাম পরিশোধ করে দেব, কিন্তু না 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 না, আমি গরিব বলে আমাকে ফিরিয়ে দিল, আমাকে দিল না, আমাকে দিল না। ওগো রব্বুল আলামিন, কিভাবে আমি বাচ্চাদের মুখে ইফতারি তুলে দেব? আকারে মুসলমান ভাইজানেরা, আল্লাহ পাকের দরিদ্র বান্দাটা ঝরঝর 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 করে রোনাজারি করতে 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 পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছেন। ও ভাইজানেরা, কেদামে মত পাওয়া যায়, কিছুটা দূর যখন চলে গিয়েছে, কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আকারে পথের কিনারায় একজনা মূর্তি পূজারক ব্যক্তি বসেছিলেন, একজনা গায়ের কওম মূর্তি পূজারক ব্যক্তি বসেছিলেন। ওই ব্যক্তিটা চোখের পানি দেখে বুঝতে পেরে গেলেন, উনি আর দেরি না করে আল্লাহ পাকের রোজাদার বান্দাকে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও ভাই একবার এদিকে আসুন না ভাই, কি ব্যাপারে ভাবে আপনার মনটা কেন ভরা, আপনার চোখে কেন পানি, কি হয়েছে যদি একবার আমাকে যদি আপনি শোনাতে। ও মুসলমান ভাইজানেরা, শুনে রেখে দিন, ওই সময়তে লক্ষ্য করে দেখা যায় ওই দরিদ্র ব্যক্তিটা ওই মূর্তি পূজারক ওই গায়ের কম ব্যক্তিটাকে শোনাতে লেগেছেন। ভাই কি কথা শোনাবো ভাই, মনের কথা কাকে শোনাই? আপনি যখন জানতে চাইলেন, তবে শুনে রেখে দিন, আজকে আমি যে রোজা রাত, আমি রোজা রেখেছি, আমার পরিবারের সবাই রোজা রেখেছে, তবে কি কথা বলবো, আমার কাছে ইফতারি কিনবো এতটুকু অর্থ আমার কাছে নাই। আমি যে বাচ্চাদের মুখে আহার তুলে দেব, পরিবারের মুখে আহার তুলে দেব, আহারে ইফতারি কিনবার মতন অর্থ আমার কাছে নাই। গিয়েছিলাম ব্যক্তিটার কাছে, কিন্তু পয়সা দিল না, উল্টে আমাকে ছোট বড় কথা বলে তাড়িয়ে দিয়েছে। এ মুসলমান ভাইয়েরা আমার, ও নওজওয়ান তরুণেরা, এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখা যায় ওই
অগ্নি পূজারক ব্যক্তিটা, ওই মূর্তি পূজারক ব্যক্তিটা এই মুসলমান ভাইটার মনের কথাটা শুনে মনে মনে বড় ব্যথা পেয়ে গেলেন। আর থাকতে না পেরে বাড়ি থেকে ছুটে ছুটে গিয়ে কিছু অর্থ বার করে নিয়ে এসে রোজাদার ব্যক্তিটা হাতে তুলে দিলেন। ভাই এক কাজ করুন না ভাই, কিছু মনে নেবেন না, এই আর কিছু অর্থ আপনার হাতে আমি তুলে দিলাম। এই অর্থ খানা নিয়ে আপনি রমজানের ইফতারটাকে আপনি কিনে নিন, আপনি আপনার বাচ্চাদের মুখে আপনি ইফতারি তুলে দিন। না 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 না, কোনো চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ যদি সামর্থ্য দেয় আপনি আমার টাকা ফিরাবেন, নতুবা দিতে হবে না, কোনো দাবি না। একজন মুসলমানের কাছে গেল আর একজন গায়ের কওমের কাছে গেছে, অমুসলিমের কাছে। দুজনের আচরণ দেখতে পেলেন। ওই জন্য প্রথমেই শুনিয়েছি আজকে আপনাদের কাছে ওয়াজ করতে এসেছিলাম, বললাম নফস একটা কি জঘন্য জিনিস, একে জব্দ করা চারটি খানিক ব্যাপার নয়। একে জব্দ করা চারটি খানিক ব্যাপার নয়, বহু মুজাহেদা করতে হয়। রাহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। আস্তে 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 আল্লাহ নবী যুদ্ধে বিজয় লাভ করে আসছেন। আস্তে আস্তে সাহাবীদের মাঝে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও সাহাবীরা, আজকে তো একটা যুদ্ধে আল্লাহ আমাদের বিজয় দান করেছেন, তবে চলো আজ থেকে এর থেকে একটা বড় যুদ্ধ করতে হবে, এরপরে বড় যুদ্ধের জন্য তৈরি হও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় যুদ্ধ মানে আবার কোথাও যুদ্ধ নাকি? আল্লাহ নবী বললেন, না, ইজাহিদুনা ফিন নফস, তোমরা আজ থেকে আবার নফসের সাথে যুদ্ধ করতে হবে। ও যুদ্ধটা আবার এর থেকে বড় যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ, ওটা আবার এর থেকে বড় যুদ্ধ। সুতরাং ওখানে তোমাদেরকে বিজয়ী হতে হবে। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন না, কিচ্ছু চিন্তন না, কিচ্ছু নাই। কি বিল্ডিং, কি অট্টালিকা, কি অর্থ, কি সম্পদ, কি নিজের জীবন, বুঝি নাই কোনো কিছু। ইয়া রাসূলুল্লাহ, ফিদাকে আবি ওয়া উম্মি, হুজুর আপনি যদি বলেন তো আপনার কদমে সবকিছু বিছিয়ে দিতে রাজি আছি। জীবন চাই, বলুন না, নিমেষের ভেতরে দেওয়ার জন্য তৈরি আছি। নফসকে সেইভাবে জব্দ করার মতন করেছিল। কথা ঠিক না ভুল? আর আজকে আমাদের কাছে এখান থেকে ছেড়ে দেন, আপনি এখান থেকে চলে যান, যাবার পথে রাস্তার উপরে যদি একটা 500 টাকার নোট পড়ে থাকে, আমার মনে হয় জলসা সেরে দোয়া করে বাড়ি যাচ্ছি, যাবার সময় যদি দেখি রাস্তায় একটা 500 টাকার নোট, আমরা মনে হয় নেবো না, ফেরত দিয়ে দেবো, তাই না? কার জিনিস বাবা, হাত দেবার দরকার নাই। যদি দেখতে পাই রাস্তার উপর একটা মোবাইল ফোন পড়ে আছে, তাও যদি একটু দামি হয়, বুঝতে পেরেছেন তো কত মুজাহিদা আমরা করে চলেছি, বুঝতে পেরেছেন আমাদের নফসের সাথে। এই নফসকে নিয়ে আমরা আগে বাড়ছি, তো আমাদের হাল কেমন আর আশা করা যেতে পারে ভাই? আমাদের অবস্থা কেমন আর আশা করা যেতে পারে? আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা জীবনীটা পড়ে পড়ে দেখবেন, যেই দিন থেকে পাসপোর্ট প্রথা চালু হলো, মানে শরিয়াতের ফতোয়া হলো ছবি তোলা জায়েজ আছে, তবে প্রয়োজনের স্বার্থে। ছবি তোলা জায়েজ, তবে প্রয়োজনের স্বার্থে। মানে পাসপোর্ট করতে গেলে বিদেশে যাবেন, হজ পাকে যাবেন, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, জায়েজ আছে, শরিয়াত জায়েজ করেছে। এটা হলো ফতোয়া। আরো একটা বিষয় আছে, যেটা হলো তাকওয়া, যে ওয়াজটা আমি আপনার কাছে করছি। এই ফতোয়ায় অনেক কিছু জায়েজ, কিন্তু তাকওয়ায় গিয়ে অনেক কিছু আটকে যায়, বুঝতে পারেন না? ফতোয়ায় জায়েজ আছে, তো তাকওয়ায় গিয়ে আটকে যাবে, ওখানে গিয়ে চলবে না। আপনি বাজারে বাড়িয়েছেন, কি করবেন? যেদিকেই তাকাচ্ছেন গিয়ে দেখছেন মিষ্টি খেতে ইচ্ছা চাইছে, কিন্তু কিছু করার নাই, যেখানেই যাচ্ছি সবই তো দোকানদার গায়ের কম, অমুসলিম। কি করব গো আল্লাহ, চিনি না তো, কিভাবে দোকানদারি করছে, চলবে? ফতোয়া বলছে না চলবে, কোনো অসুবিধা নাই, ফতোয়াই জায়েজ। কিন্তু তাকওয়া যদি করেন ওর ক্ষেত্রে আটকে যাবে, না না,
খাবো না, প্রয়োজনে বাড়ি থেকে যদি পারি চিনি গুলে নিয়ে যাব, রাস্তায় খেতে চাইলে খাবো, কিন্তু ওখান থেকে খাবো না। এটাকে বলে তাকওয়া। হুজুর কেবলা বললেন, বাবা ফটো তোলা, যেহেতু ফটো তুলতে হবে তাহলে কিছু করার নাই, আমি আজ থেকে আর ছবিও তুলবো না আর কোথাও যাবো না। সুবহানাল্লাহ। আমি আর ছবি তুলছি না। হুজুর বাংলাদেশে যাবেন না, ওয়াজ নসিহত করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, হজ পাকে যেতে হবে, বাবা ওই যে ছবি তুলতে হবে না, না বাবা আমি জুলফিকার ও রাস্তায় নাই। সুবহানাল্লাহ। এটাকে বলে তাকওয়া। তাকওয়া। আর ফতোয়ার দিক থেকে দেখলে অন্যরকম দেখতে পাবে। তো আমার ভাইজানেরা, এই তাকওয়া অর্জনের মাস, লাআল্লাকুম তাত্তাকুন, নবী বলেন তারই জন্য, মুত্তাকি হবার জন্যই আমার আল্লাহ এই সুন্দর নিয়ামত তোমাদেরকে দিয়েছে, যাতে করে তোমাদের হৃদয়ে তাকওয়া অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে রোজা রাখুন। তাই আমাদের পরীক্ষা, আপনি চলেন, যদি রাস্তায় কিছু পড়ে পেয়ে থাকি, দেখা তো দূরের কথা, প্রয়োজন পড়লে যদি ডান দিক বাম দিকে দেখি কেউ নেই, তাহলে আরো সহজ হয়ে যায়। 500 1000 দেখলে পরে ওটা আমাদের পকেটে, ওটা আমার হয়ে যায়, কাউকে আর জানানোর প্রয়োজন মনে হয় না। কিন্তু কেউ না দেখুক, একজন তো দেখছে নাকি, একজন তো দেখছে। হিসাব তো ঠিক অলরেডি এখানে প্রিন্ট হয়ে গেছে, বাকি ফাইসালা যেদিন আছে আপনার তো দিতেই হবে। বান্দা, যেদিন তোমার সিনাটাকে ওপেন করা হবে, সেদিন সব কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খান হিসাব তোমাকে দিতে হবে, হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা যাররা পরিমাপের হিসাব আমার মালিক ওই দিনে নিয়ে নেবে। ও মুসলমান ভাইজানেরা আমার, ও সোনা মানিক বাপজিরা, চলুন যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের বান্দাটার দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের বান্দা ওই সময়তে লক্ষ্য করে দেখা যায় ওই একজনা গায়ের কম কিছু অর্থ দিলেন ইফতারি কিনে নিয়ে যাওয়ার জন্য। আহারে, রোজাদার বান্দাটা বাজার থেকে কিছু ইফতারি কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন, বাচ্চা পরিবারের সাথে বসে একসাথে বসে ইফতারি করে নিলেন। ও মুসলমান ভাইজানেরা আমার, ইফতারিটা যখন কমপ্লিট হয়ে যায়, ইফতারি শেষ হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা দীর্ঘশ্বাস ফেলে আল্লাহ তারিফ করেন, আলহামদুলিল্লাহ কাসীরা। শেষ হয়ে গিয়েছে, রাতের আহার করে রোজাদার ব্যক্তিরা সবাই যখন আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছেন, তথাকথা শহরের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ পাকের ওই বড়লোক বান্দাটা রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লেগেছে। কে দেখছে? সেই বড়লোক যার কাছে প্রথমে টাকা ধার চাইতে গেছে, স্বপ্ন দেখতে লেগেছে। সেও ঘুমিয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর বান্দা রাত্রি বেলায় স্বপ্ন দেখতে লেগেছেন, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, একমাত্র আমার আল্লাহ জাল্লে জালালুহু ছাড়া আর কিছুই বাকি নাই। কিয়ামত শুরু হয়ে গিয়েছে, ময়দানে মাহশারে, হাশরের ময়দানে আল্লাহ পাকের বান্দারা কাতারে 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 দাঁড়িয়ে গেছে, হিসাব মালিকের কাছে দিতে হবে। সকলে পেরেশান অবস্থায়, আকারে এত কঠিন হাশরের ময়দান যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হাশরের ময়দানে দাঁড়িয়ে পড়েছেন, জমিনটা পুড়ে তামা হয়ে গিয়েছে,
বান্দারা পেরেশান অবস্থায় ছুটোছুটি করেন, কেউ বা পিপাসার্ত, কেউ বা তৃষ্ণার্ত, কেউ বা তার আপন জন্য পেরেশান। বিশ্বাস করুন, আল্লাহ পাকের ওই বান্দাটা বলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম সবাই যে যার চিন্তায় চিন্তিত, সবাই নফসে নফসে করেন, আমি কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কেউ বা লক্ষ্য করে দেখলাম এক কাতরা পানির জন্য ছটফট করতে লেগেছে, কেউ বা লক্ষ্য করে দেখলাম একটু ছায়ার জন্য ছটফট করতে লেগেছেন। না জানি কোথায় একটু ছায়া পেয়ে যাব, কোথায় দু ফোঁটা পানি পাবো, নিজের জীবনটাকে পিপাসার্ত থেকে তৃষ্ণা মেটাবো। ও ভাই জানেন, আমার লক্ষ্য করে দেখা যায় ওই বান্দিটা বলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ পাকের বান্দা ওই ময়দানে মাহাশারে কোথাও কিছু নাই, শুধু ময়দান রয়েছে। তবে দূরে এক জায়গায় একটা অট্টালিকা দেখা যায়, একটা বড় বিল্ডিং দেখতে পেলাম, একটা অট্টালিকাকে আমি দেখতে পেলাম। আমি ওই অট্টালিকাটা দেখলাম, আমার একটুখানি ছায়া ঠান্ডা অনুভব করবার জন্য আমি আর থাকতে না পেরে ছুটে 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 চলে গেলাম ওই অট্টালিকার কাছে গিয়ে দাঁড়িয়ে যাই, একটু ছায়া পাবো, একটু আরাম হবে, দুপোটা যদি পানি পাই পিপাসাটা একটু মিটে যাবে। আমি ওই জায়গায় গিয়ে ওখানে যখন গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম কে জানো এসে আমাকে বাধা দিতে লেগেছে। না, খবরদার, এ জায়গায় তোমার আর দাঁড়ানো যাবে না, যাও, চলে যাও, চলে যাও, এখান থেকে বাড়িয়ে যাও। আমি ভাবলাম আজকে দিনেতে কে আমাকে এভাবে বাধা দেয়। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম যে আজকে এই কঠিন সময়েতেও আমাকে একটু আরামের জায়গা দিল না। আমি পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আকারে যে আমাকে ওই বাড়ি থেকে বার করে দিতে লেগেছে সে অন্য কেহ নয়, দুনিয়ার জমিনে আমি যাকে অর্থ দিতে গিয়ে, আমি অর্থ না দিয়ে যাকে আমার বাড়ি থেকে লাঞ্ছিত করে দিয়েছিলাম, আজকের দিনে এই হাসরের ময়দানে বড় বিল্ডিংটার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আমি দেখলাম আল্লাহ টোটাল বিল্ডিংটার মালিক আল্লাহ ওকে বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার ভাইজানেরা, তো উনি ওখান থেকে ফিরে এসছে, পরের দিন সকালবেলা আগে ছুটেছে তার কাছে যে ভাই বিয়াদবি মাফ করুন। আমার ভাইজানেরা আসেন, আল্লাহ যদি কখনো অন্য সময় সুযোগ দেয় তো ইনশাল্লাহ আগে যাবো, যেহেতু ভাইজান আসছেন আর বিলম্ব নয়। আসেন আমরা সেই মুহূর্তে সকলে একটুখানি দাঁড়িয়ে যাই। ভাইজান আসছে, একটু সসম্মানে সকলে একটু দাঁড়িয়ে যান তো দেখি, সকলে উচ্চ আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর।